দাজ্জাল কাফেরের গোষ্ঠী। এটা বিশ্ব মুসলিম মিল্লাতের কাছে স্পষ্ট, বাংলার মাটিতেও আমরা মুসলমানের কাছে সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই। সুন্দর স্লোগান দিয়েছেন, আরো সুন্দর করে শিখা দরকার স্লোগানগুলো। বাচ্চারা তোরা ভালো করে শিখা যায় এগুলো। একজনে স্লোগান দে, 10 জনে দিলে পেছপোছ লাগে। আমি শিখাইয়া দিই। একজনে বলবেন কাফের কাফের, সবাই বলবে কাদিয়ানীরা। একজনে বলবেন নবীর পরে নবী নাই, সংসদে সবাই বলবে সংসদে আইন চাই। আপনারা বলবেন কাদিয়ানীকে অমুসলিম, একজনে বলবে, সবাই বলবেন ঘোষণা করো, করতে হবে। একজনে এই 3টা স্লোগান দেন। নবীর পরে নবী নাই, আই 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 বুবার গোষ্ঠী রাগেছেন। আই লাভ ইউ বুবার গোষ্ঠী, ভালোবাসা নিয়ে কইলাম, মনে করেন রাগ হওয়ার কিছু নেই। ভালো করে কইেন, তাহলে মতের দিন কালমা নসিব হবে। বলেন নবীর পরে নবী নাই, কাফের 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 কাফের, কাদিয়ানীরা অমুসলিম, অমুসলিম, কাদিয়ানীরা কাফের। মোটামুটি মোটামুটি আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ করে কন, আরো জোরে কন। তাহলে এই বিশ্বাসগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। দেখেন আমাদের বাচ্চাদেরকে ওরা রাম বলানো শিখাইতেছে, কালী বলানো শিখাচ্ছে। ইসকন ঢুকে পড়েছে স্কুলে, প্রসাদ খাইয়ে মুসলমানের কালিমার জায়গায় রাম কালী বের করার মেহনত হিন্দুরা করতেছে। আপনি আপনার সন্তানের মুখে ঈমান উঠাইবার মেহনত করবেন না? এগুলো নিজেদের ছেলেদেরকে তালিম দিন। কাদিয়ানি মতবাদ কি তাদেরকে চেনান? নাস্তিক, মুরতাদ, ওরা কি পরিচয় করিয়ে দেন ওদেরকে। ভণ্ড, যারা মাজার পূজারী, এদের দ্বারা সমাজের মুসলমানের ক্ষতি কি বুঝাইয়া দেন। ওর মাথা যে পীরের পায়ে পড়ার মাথা না, ওর মাথাটা যে কালেমাওয়ালা হিসাবে একমাত্র নত হবে কার কাছে? জোরে বলেন। এটা ওরে শিখান। ও মাজারে যায় মাথা নত করতেছে, পীরের পায়ে মাথা নত করতেছে, ঈমান রইছে না গেছে? ও কিছু চাইতেছে, যে খাজার কাছে চাইতেছে। শাহ আলী বাবার মাজারে গেছে ছেলের লেগে। ছেলে দেওয়ার মালিক কি? মেয়ে দেওয়ার মালিক কি? ব্যবসায় বরকতের জন্য শাহজালালে গেছে। ঈমান আছে না গেছে? আওয়াজ করে বলেন। যাওয়ার সময় গেছে তো গেছে, শাহ আলীতে একটা গরু লয়ে গেছে বাবারে দিতে। আরে মরা বাবাই তোর গরু খাইবে কই থেকে? বাবারে গরু দিলে নাকি বাবাই ছেলে দিবে? গরু দিতে গেছে, শিরিক ফিল খায়রাত করেছে। ঈমান আছে না গেছে? অথবা কেউ তার পীর বাবাকে এমন মনে করেছে বাবা আমায় জান্নাতে নিয়ে যাবে। জান্নাত বন্টনের জিম্মাদার আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মেয়েকে বলছেন
ব্যবসা করে, নামাজ রোজা কিছুই করে না, খাজায় তাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম আকীদা বিশ্বাস যদি কেউ রাখে, ঈমান থাকে না যায়। যেমন পীর বাবা গায়েব জানে, ইলমুল গায়েব একমাত্র কার? আরো জোরে বলেন কার? কেউ যদি তার বাবাকে গায়েব জানে এমন বিশ্বাস করে, ঈমান থাকবে না যাবে? শিরিক ফিস সিফাত, কোন মানুষকে গায়েব জাননেওয়ালা মনে করা শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। যার ঈমান নষ্ট হয়ে যাবে তার আমল তারে কোনো উপকার দিবে। এই কারণে সাদ সাহেবের ওই সকল বক্তব্যের উপরে উলামাদের কালাম, যে সকল বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়, যেমন সাদ সাহেব পয়গম্বর মুসা আলাইহিস সালামের সমালোচনাকারী। সম্প্রতি কিছুদিন আগেও সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করেছে। কারণ মুসলমানের ঈমান সব নবীদের উপরে পূর্ণ ঈমান। নবীদের সাথে যাদের ঈমানের মুহাব্বতের উত্তম সম্পর্ক নাই, তারা বেঈমান হয়ে যায়। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বররা আসছেন তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবীরা মাসুম, নবীদের শান, পয়গম্বররা মাসুম। কেউ যদি এবার পয়গম্বরের ভুল বের করে, ইব্রাহিম আলাইহিস সালামের ভুল কেউ বের করলো, অথবা সাদ সাহেবের মতো মুসা আলাইহিস সালামের সমালোচনা করলো, অথবা সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করলো, এমন ভাবে সমালোচনা পেশ করলো যে পয়গম্বরের নবুয়তের উপরে আঘাত আনা হয়, অথবা পয়গম্বরের আজমত শানের উপরে আক্রমণ হয়, তাতে ঈমান নষ্ট হয়ে যায়। মুমিনের ঈমান আক্রান্ত হয়। ঈমান আক্রান্ত করে যদি আওয়াবিন চাষ কেউ পড়ে কোনো কাজ হবে? পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে কোনো কাজ হবে? এই কারণে সাদ সাহেবের বয়ান শুনতে ওলামারা আপাতত মানা করে। উনি বারবার রুজু করে, বারবার ভুল করে। ওনার বয়ান শুনলে ঈমানের উপরে আক্রমণ হয়, ওনার মুখস্খলন অতিরিক্ত। তাই তবলিগে যে যাবেন, তবলিগ ঈমান শিখার জায়গা, আমল শিখার জায়গা, কিন্তু সাদিয়ানীদের সাথে না। যেমন ইজতিমায়ে যাবেন, কয় তারিখে যাবেন? জোরে আওয়াজ করে বলেন, কয় তারিখে যাবেন? 10, 11, 12 যত বেশি মানুষ নিয়ে যাইতে পারো। এরপরের যেটা আছে ওইটা কাদের? বাতিল। ওটা কাদের? উলামাদের ইজতিমা কোনটা? 10, 11, 12 জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরকম ঈমানের উপরে আক্রমণ। 1 নাম্বার কাম হলো ঈমান। 6 উসুলের 1 নাম্বার উসুল ঈমানের কথা। কিন্তু যদি কথার দ্বারা ঈমান আরো আক্রান্ত হয়, তাহলে তার কথা কি আর শোনা যায়? তার কথা কি মানা যায়? যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, তার আমল কোনো কাজ হবে না। এ কারণে কোরআনে হাকিমে যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, তার আগে ঈমানের কথা বলেছেন। আমি যে আয়াত পড়েছি ওখানেও আল্লাহ তাআলা ঈমান, আমল, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, এই দুইটার মালিক যদি কেউ হয় তাহলে তাকে খুশখবর দিছেন।
তাকে আল্লাহ তাআলা সাধারণ জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা তাকে ফেরদাউস জান্নাতে জায়গা দিবেন। কোনদিন ফেরদাউস জান্নাত ছেড়ে তার বের হয়ে আসতে হবে না, কোনদিন এই জান্নাতের রাজত্ব তার হাত ছাড়া হবে না। চিরদিন চিরকাল এই জান্নাতে সে থাকবে। দুনিয়ার বাড়ি ঘর হাত ছাড়া হয়ে যায়, দুনিয়ার বাড়ি ঘর পুরান হয়ে যায়, দুনিয়ার বাড়ি মালিকানা বদল হয়ে যায়, কিন্তু ঈমান ও আমলের বদলতে মুমিন যেই জান্নাতুল ফেরদাউস পাবে ওইটা কোনদিন আর হাত ছাড়া হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আর আমল শিখানোর একটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে এক বাহরে बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। আলহামদুলিল্লাহ, দারুল উলুম চান্দিনা আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মহতরম সদর, মহতরম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলটা দিনের বেলায় ঘোষণা হয়েছে, রাত্রে মাহফিল তো এমনি সবাই অভ্যস্ত রাত্রে এসে, কিন্তু এটা যে দিনের বেলায় এটা সবাই ভুলে গেছে। আসলে মাহফিল
সকাল থেকে এলান, দিনের বেলায় শুরু হয়েছে সকাল 10টা, তার মানে এখন আখেরি মোনাজাত হওয়ার কথা, ঠিক না? সকাল 10টায় যেটা শুরু হয় সেটা কি রাত্রে চলে? আর ওটা তো মাগরিবের পরে মোনাজাত। আপনারা আসতে দেরি করছেন, এই কারণে মেহমান অনেকে এমন আছে যারা খালি মাঠে বয়ান করে চলে গেছে। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহুম, ওনার 1 ঘন্টার সময়, রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, ওনার 1 ঘন্টার সময় পাওয়া এটা তো কঠিন, কিন্তু উনি এখানে এসে বয়ান করে গেছে খালি মাঠেই। সবাই মনে করছে খান সাহেব কি আর এখন আসবে সেই সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ শেষে লেখা, মনে করছে সিরাজগঞ্জ থেকে যদি খায়া দেয় রওনা দেয় তাহলে তো আস্তে আস্তে মোটামুটি রাত 10টা হবে। তো উনি কিন্তু নিজের আরামকে হারাম করে উনি 9টায় চলে আসছে এবং উনি কাবলা জোহরের আগে বয়ান করে চলে গেছে। আমরাও সেই আসরের সময় আসছি, এসে খাইতেছি দিতেছি, আপনারা আসেন না, কি করব? যার বয়ান জোহরের পরে সে করছে আসরের পরে, আর যার বয়ান আসরের পরে সে মাগরিবের পরে। কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, ওনার তো সময় হিসাব করা, তো উনি সময় মতো চলে আসছেন। আপনারা এখনো যারা বাজারে বসে রয়েছেন, বাজার মাশাআল্লাহ মাহফিল উপলক্ষ করে অনেক বড় জমে। বাজারের লোক মাহফিলের চাইতে বেশি থাকে, মাহফিল যত বড় হয় মার্কেট তত বড় হয়। কিন্তু মাহফিলে যে ইবাদত হিসেবে আসা, ওলামাদের সোহবতের নিয়তে বসা, কিছু কথা সোহবতের নিয়তে, আমলের নিয়তে শোনা, এই যে একটা দায়িত্ব, এইটা কিন্তু দিন যাইতেছে এখন বিদায়ের পথে। বয়ানকে মাকসাদ ঠিক করে বয়ান শুনবে, আমলের নিয়তে এমন মানসিকতা এখন হলো বয়ান মাহফিল একটা সংস্কৃতির মতন। কিছু কিছু শ্রোতার অবস্থা এমন আছে, এরা পূজায়ও যায়, ওয়াজেও যায়, ওইটাও যায়, একটা ধর্মীয় উৎসব, এটাকে একটা উৎসব মনে করে তাই যায়। মাহফিলের যে একটা আজমত আছে, শান আছে, এখানে গেলে গুনাহ মাফ হবে, জীবনের গুনাহ মাফ হবে, তওবা করলে তওবা কবুল হবে, এই যে আজিমুস শান একটা ইবাদত, এই ইবাদতের শানকে বুঝে এখানে বসে থাকবে এমন শ্রোতা পাওয়া যায় না। যারা মাহফিলে আসে এক একজন এক এক গরজ নিয়ে আসে। কিছু শ্রোতা আসে কণ্ঠস্বর শোনার জন্য, কিছু শ্রোতা আসে কিছু হিকায়াত শোনার জন্য, কিছু শ্রোতা আসে একটু তাকবীর দেওয়ার জন্য। মামুনুল হক সাহেব বয়ান করছে আমার ইসলাহি মজলিসে 1.5 ঘন্টা। তো ইসলাহি মজলিসে তো আর কোনো তাকবীরের ওয়াজ হয় না, ঠান্ডা ঠান্ডা আকাবিরদের কি করাস তুই, কোনটি বসে, তোর কথাই তো বলতেছি আমি। তো 1.5 ঘন্টা বয়ান করছে। ইসলাহি মজলিসে 1.5 ঘন্টা বয়ান আকাবিরদের বিভিন্ন মালফুজ, আকাবিরদের হালাত, এগুলো সব তুলে ধরছে।
বয়ান যখন লাস্ট পর্যায়ে যে এটা আমার শেষ কথা এমন এমন বলতেছে, ওই সময় আমি রুমে আছি, একজন যে হাতটা যে গুটায় বইছিল মানে তকবির দিব যে হাতটা খুইলা কয় ধে আজকে আর হইল না কিছু। আমি কি হইল না? কয় যে 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি একটা তকবির দিমু, এই 1.5 ঘন্টা খালি গল্পই করলো, একটু হুঙ্কার দিল না, একটু বয়ান করলো না। এই 1.5 ঘন্টা কি বয়ান করে নাই? এটা কি করছে? শীত মৌসুমে যেহেতু আলোচকরা অনেক বেশি মেহনত করে, তাই অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে। তা আমি শেরপুরে, বগুড়া শেরপুর থানা পিপুলসন মাদ্রাসা, একটা ভালো নামকরা পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসায় গেছি বয়ানে। আমার তো গলা ভাঙ্গা, যা আছে 4 ইঞ্চি তো আর বাজাইতে পারতেছি না, ভেঙে গেছে না, মানে বলতে পারতেছি না তো। যাই হোক, এই দাওয়াত তো দিছে 1 বছর আগে, গেছি বয়ান করছি, তাও 1.25 ঘন্টার মতো হবে। আমি বসে বসে কথা বলছি, তো সূর্যে দেই নেই, কায়তে এত কই নেই। তো এক বুড়া কয়, হুজুর গল্প আর কত করবেন, একটু ওয়াজ করেন। দাঁড়াইয়া বলতেছে তাও মাঝখানে। আমি কিন্তু এতক্ষণ ওয়াজ করলাম না, তো এতক্ষণ কি করলাম? এতক্ষণ তো গল্প করলেন। শেষ বেলায় যখন আমার বয়ান শেষ করছি, তো ওই লোক, ওই বুড়া যে দাঁড়াইছিল না, সে চাদর রে রাগের সাথে ঝাঁকি দিয়া বলে যে আজকের ওয়াজে খিচুড়ির দামটা উঠলো না। বাস এই কথা বললে রাগ করে হেঁটে চলে গেল। এক একজনের গরজ এক এক রকম, কিন্তু আসলে এই গরজ কি হওয়া চাই, নিয়ত কি হওয়া চাই? নিয়ত হওয়া চাই আমাদের আমলি জিন্দেগির কিছু ইসলাহ, খালিস তওবা, কিছু আমলের দৃপ্ত শপথ। যদি মাহফিলে এসে কেউ এরকম সুন্নত তরিকায় কিছু সময় কাটায়, তাইলে হাদিসে আছে সে যখন বাড়িতে যাবে তার পেছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এবার গুনাহমুক্ত একটা পাক মানুষ বের হয়ে চলে যাবে। সাইনবোর্ডের ভেতরে মসজিদ থাকতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আমরা ওদের উপাসনালয় ভাঙ্গি না, মুদির মতো মসজিদ ভেঙে রাম মন্দির আমরা করি না। আমরা কাদিয়ানীদের মসজিদ ভাঙতেও যাই না, কাদিয়ানীদের সাইনবোর্ড খুলতে যাই। আমরা কাদিয়ানীদেরকে এদেশ থেকে জ্বালাও পোড়াও করতে চাই না, তবে ওদের পাসপোর্ট থেকে মুসলমানের পরিচয় সরায়ে ওরা যে নবীর উপরে আক্রমণকারী, ওরা যে কোরআনের উপরে আক্রমণকারী, ওরা যে রিসালাতের উপরে আক্রমণকারী, দাজ্জাল কাফেরের গোষ্ঠী, এটা বিশ্ব মুসলিম মিল্লাতের কাছে স্পষ্ট। বাংলার মাটিতেও আমরা মুসলমানের কাছে সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই। সুন্দর স্লোগান দিয়েছেন, আরো সুন্দর করে শিখা দরকার স্লোগানগুলো। বাচ্চারা তোরা ভালো করে শিখা যায় এগুলো। একজনে স্লোগান দি, 10 জনে দিলে পেসপুস লাগে। আমি শিখাইয়া দিই, একজনে বলবেন কাফের কাফের, সবাই বলবে কাদিয়ানীরা
একজনে বলবেন নবীর পরে নবী নাই। সংসদে সবাই বলবে সংসদে আইন চাই। আপনারা বলবেন কাদিয়ানীকে অমুসলিম, একজনে বলবে, সবাই বলবেন ঘোষণা করো, করতে হবে। একজনে এই তিনটা স্লোগান দেন। নবীর পরে নবী নাই। আই 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 বুবার গোষ্ঠী লাগাইছেন। আই লাভ ইউ বুবার গোষ্ঠী, ভালোবাসা নিয়ে কইলাম, মনে করেন রাগ হওয়ার কিছু নেই। ভালো করে কইেন, তাহলে মতের দিন কালমা নসিব হবে। বলেন নবীর পরে নবী নাই। এরা কাফের 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 কাফের, এরা অমুসলিম, এরা অমুসলিম, এরা কাফের। মোটামুটি মোটামুটি হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ করে কন, আরো জোরে কন। তাহলে এই বিশ্বাসগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। দেখেন আমাদের বাচ্চাদেরকে ওরা রাম বলানো শিখাইতেছে, কালী বলানো শিখাচ্ছে। ইসকন ঢুকে পড়েছে স্কুলে, প্রসাদ খাইয়ে মুসলমানের কালিমার জায়গায় রাম কালী বের করার মেহনত হিন্দুরা করতেছে। আপনি আপনার সন্তানের মুখে ঈমান উঠাইবার মেহনত করবেন না। এগুলো নিজেদের ছেলেদেরকে তালিম দিন। কাদিয়ানি মতবাদ কি তাদেরকে চেনান। নাস্তিক মুরতাদ ওরা কি পরিচয় করিয়ে দেন ওদেরকে। ভণ্ড যারা মাজার পূজারী, এদের দ্বারা সমাজের মুসলমানের ক্ষতি কি বুঝাইয়া দেন। ওর মাথা যে পীরের পায়ে পড়ার মাথা না, ওর মাথাটা যে কালেমাওয়ালা হিসাবে একমাত্র নত হবে কার কাছে, জোরে বলেন। এটা ওরে শিখান। ও মাজারে যে মাথা নত করতেছে, পীরের পায়ে মাথা নত করতেছে, ঈমান রইছে না গেছে। ও কিছু চাইতেছে, যে খাজার কাছে চাইতেছে। শাহ আলী বাবার মাজারে গেছে ছেলের লেগে। ছেলে দেওয়ার মালিক কি? মেয়ে দেওয়ার মালিক কি? ব্যবসায় বরকতের জন্য শাহজালালে গেছে। ঈমান আছে না গেছে? আওয়াজ করে বলেন। যাওয়ার সময় গেছে তো গেছে, শাহ আলীতে একটা গরু লয়ে গেছে বাবারে দিতে। আরে মরা বাবায় তোর গরু খাইবে কই থেকে? বাবারে গরু দিলে নাকি বাবাই ছেলে দিবে? গরু দিতে গেছে, শিরিক ফিল খায়রাত করেছে। ঈমান আছে না গেছে? অথবা কেউ তার পীর বাবাকে এমন মনে করেছে বাবা আমায় জান্নাতে নিয়ে যাবে। জান্নাত বন্টনের জিম্মাদার আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মেয়েকে বলছেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর সে তার পীর বাবার উপরে ভরসা করে নামাজ রোজা কিছুই করে না। খাজায় তাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম আকীদা বিশ্বাস যদি কেউ রাখে, ঈমান থাকে না যায়। যেমন পীর বাবা গায়েব জানে। ইলমুল গায়েব একমাত্র কার? আরো জোরে বলেন কার? কেউ যদি তার বাবাকে গায়েব জানে এমন বিশ্বাস করে, ঈমান থাকবে না যাবে? শিরিক ফিস সিফাত, কোন মানুষকে গায়েব জাননেওয়ালা মনে করা শিরক। ঈমান নষ্ট হয়ে যাবে। যার ঈমান নষ্ট হয়ে যাবে তার আমল তারে কোনো উপকার দিবে?
এ কারণে সাদ সাহেবের ওই সকল বক্তব্যের উপরে উলামাদের কালাম, যে সকল বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়, যেমন সাদ সাহেব পয়গম্বর মুসা আলাইহিস সালামের সমালোচনাকারী। সম্প্রতি কিছুদিন আগেও সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করেছে। কারণ মুসলমানের ঈমান সব নবীদের উপরে পূর্ণ ঈমান। নবীদের সাথে যাদের ঈমানের মুহাব্বতের উত্তম সম্পর্ক নাই, তারা বেঈমান হয়ে যায়। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বররা আসছেন, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবীরা মাসুম, নবীদের শান, পয়গম্বররা মাসুম। কেউ যদি এবার পয়গম্বরের ভুল বের করে, ইব্রাহিম আলাইহিস সালামের ভুল কেউ বের করল, অথবা সাদ সাহেবের মতো মুসা আলাইহিস সালামের সমালোচনা করলো, অথবা সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করলো, এমন ভাবে সমালোচনা পেশ করলো যে পয়গম্বরের নবুয়তের উপরে আঘাত আনা হয়, অথবা পয়গম্বরের আজমত শানের উপরে আক্রমণ হয়, তাতে ঈমান নষ্ট হয়ে যায়। মুমিনের ঈমান আক্রান্ত হয়। ঈমান আক্রান্ত করে যদি আওয়াবিন চাষ কেউ পড়ে, কোনো কাজ হবে? পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে কোনো কাজ হবে? এই কারণে সাদ সাহেবের বয়ান শুনতে উলামারা আপাতত মানা করে। উনি বারবার রুজু করে, বারবার ভুল করে। ওনার বয়ান শুনলে ঈমানের উপরে আক্রমণ হয়, ওনার মুখস্খলন অতিরিক্ত। তাই তবলিগে যে যাবেন, তবলিগ ঈমান শিখার জায়গা, আমল শিখার জায়গা, কিন্তু সাদিয়ানীদের সাথে না। যেমন ইজতিমায়ে যাবেন, কয় তারিখে যাবেন? জোরে আওয়াজ করে বলেন, কয় তারিখে যাবেন? 10, 11, 12, যত বেশি মানুষ নিয়ে যাইতে পারো। এরপরের যেটা আছে ওইটা কাদের? বাতিল। ওটা কাদের? উলামাদের ইজতিমা কোনটা? 10, 11, 12 জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরকম ঈমানের উপরে আক্রমণ। 1 নাম্বার কাম হলো ঈমান। 6 উসুলের 1 নাম্বার উসুল ঈমানের কথা। কিন্তু যদি কথার দ্বারা ঈমান আরো আক্রান্ত হয়, তাহলে তার কথা কি আর শোনা যায়? তার কথা কি মানা যায়? যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, তার আমল কোনো কাজ হবে না। এ কারণে কোরআনে হাকিমে যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, তার আগে ঈমানের কথা বলেছেন। আমি যে আয়াত পড়েছি ওখানেও আল্লাহ তাআলা ঈমান, আমল, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, এই দুইটার মালিক যদি কেউ হয়, তাহলে তাকে খুশখবর দিবেন, তাকে আল্লাহ তাআলা সাধারণ জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা তাকে ফেরদাউস জান্নাতে জায়গা দিবেন। কোনদিন ফেরদাউস জান্নাত ছেড়ে তার বের হয়ে আসতে হবে না। কোনদিন এই জান্নাতের রাজত্ব তার হাত ছাড়া হবে না। চিরদিন চিরকাল এই জান্নাতে সে থাকবে। দুনিয়ার বাড়ি ঘর হাত ছাড়া হয়ে যায়, দুনিয়ার বাড়ি ঘর পুরান হয়ে যায়, দুনিয়ার বাড়ি মালিকানা বদল হয়ে যায়, কিন্তু ঈমান ও আমলের বদলতে মুমিন যেই জান্নাতুল ফেরদাউস পাবে, ওইটা কোনদিন আর হাত ছাড়া হবে না। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আর আমল শিখানোর একটা ঈমান আর আমল শিখানোর আরেকটা জায়গা হলো হক্কানি উলামায়ে কেরামের খানকা, মাশায়েখিনদের খানকা, পীর বুজুর্গদের খানকা। তবে খানকা ও তাবলীগ এই সব কিছুকেই ঈমান ও আমলকে সহিহ নাহজে শিখাইবার, ইলমি হিফাজতের একমাত্র কেন্দ্র হলো মাদ্রাসা। মাদ্রাসা থাকবে তো তাবলীগ ঠিক থাকবে, মাদ্রাসা থাকবে তো খানকা ঠিক থাকবে, মাদ্রাসা থাকবে তো আলেম থাকবে, আলেম থাকবে তো হিদায়াতের রাজপথ থাকবে, আলেম থাকবে তো হকের বিজয় থাকবে, আলেম থাকবে না তো হকের বিজয় বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা থাকবে না তো খানকাগুলো বাজার আর গানবাদ্য আর মদ আর গাজার আসর হয়ে যাবে। আলেম থাকবে না তো তাবলীগ সাদিয়ানি সম্প্রদায়ের ভ্রান্ত আকীদায় আক্রান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে আলেম দরকার আছে না নাই? তাই আমার দোস্ত কিফায়াতুল্লাহ সাহেব দারুল উলুম মাদ্রাসার জন্য ঢাকায় বসে বসে সব কিছু কুরবানি করে মাদ্রাসার খেদমত করে কি উপকার করতেছে না অপকার করতেছে দেশবাসী? হ্যাঁ, তাহলে ওনার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আসলে আছেন? ভালো করে আছেন? মাদ্রাসা ভবন তো হয়ে গেছে, মসজিদ এখনো হয় নাই। মাদ্রাসার ছেলেরা জামাতের নামাজ থেকে বঞ্চিত হোক, এটা কি চান আপনারা? আজকে তো আর মসজিদ জমিনের দাম পুরাটা কালেকশন করা সম্ভব না, তবে আজকে মসজিদের একটা ফান্ড গঠন করা সম্ভব। ইব্রাহিমের কোন সন্তান আছেন যে দারুল উলুম মাদ্রাসার মসজিদের জন্য বেশি না 50,000 টাকার একটা ফান্ড দিবেন একটা লোকের? নারে তাকবীর! মামুনুল হক সাহেবের আগমন, নারে তাকবীর! শেখুল হাদিসের আগমন, নারে তাকবীর! তাকবীরটা দিলাম, এবার একটু বসায় রেখে কালেকশনটা করা যাইব, তাই না? ঠিক না? রাগ হইব না। একটু মসজিদের আর কটার পয়সা কালেকশন করি। হ্যাঁ, আপনাদের দেখে আর রাগ যা হয়েছিল আমার উপরে ঠান্ডা হয়ে গেছে ইনশাআল্লাহ। শোনেন, এই যে ইসমাইল হাজি ইসমাইল চাচা 50,000 মারহাবা বলেন। এই 30,000 টাকা দিবেন জমি কেনার জন্য, আল্লাহর কোরআনের শাফাত কামনায়। একজন চাই, কার নাম লেখাবো? 30,000 টাকা। মার নামে 15,000, বাবার নামে 15,000, 30,000 টাকা। আল্লাহর কোরআন আপনাকে শাফাত করে। কার নাম? কে? কার নাম লেখাবো?